আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ একটি সবার পরিচিত রেসিপি নিয়ে আসছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। চিংড়ির মালাইকারি। এই রেসিপিটি সবারই অনেক পছন্দ। এখানে আমি অনেকগুলো গলদা চিংড়ি নিয়েছি। এই গলদা চিংড়িগুলো এখন আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, আমি খোসা ছাড়িয়ে চিংড়িগুলো নিয়েছি। আমি খোসা সহকারে নেই। এখন আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়েছি। এখন মাছগুলোরে আমি হালকা করে ভেজে নেব। এক পিঠ হালকা ভাজা হলে আমি অপর পিঠ উল্টে দেব। আমি বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। রান্নার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। ভাজা তেলটুকু দিয়েছি আমি, সাথে আর একটু তেল দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি। এখানে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেব। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিব। হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন মশলা 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ বাদাম পেস্ট দিয়েছি, কাঠবাদাম পেস্ট। তারপরে হাফ কাপ নারকেলের দুধ দিয়ে দেব। চিংড়ির মালাইকারিতে মেন হলো নারকেলের দুধটা। এটা ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নেবেন। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভাজা চিংড়িগুলো মশলাতে আমি দিয়ে দেব। ভাজা চিংড়িটা দিয়ে নেড়ে চেড়ে 7-8 মিনিট রান্না করে নেব। এই চিংড়ির মালাইকারিটা ছোট বড় থেকে সবাই অনেক পছন্দ হবে। আর অন্য কোনো তরকারি তো লাগবেই না, এটা এতটা টেস্ট ও মজাদার। 7-8 মিনিট পর 3-4টি কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। আমার চিংড়ির মালাইকারিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার চিংড়ির মালাইকারিটা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে। বাসায় চিংড়ি থাকলে খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে এই চিংড়ির মালাইকারিটা আপনি করে নিতে পারেন। বাসায় কোনো মেহমান আসলে, কোনো স্পেশাল দিনে এই চিংড়ির মালাইকারিটা পেলে সবাই যে এতটা খুশি হবে একবার করলেই বুঝতে পারবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।